আল্লাহর নবী শয়তানের পথকে চিহ্নিত করে করে বলে দিলেন যে তোমরা শয়তানের পথের অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কেন করবে না? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যখন তোমরা শয়তানের পথকে অনুকরণ করবে, যখন শয়তানের কথাকে মানবে, শয়তানের কথা শুনে মাজারে টাকা দান করে আসবে, শয়তানের কথা শুনে মাজারে যেন সিজদা করে আসবে, মাজারে ছেলে চেয়ে আসবে, বিপদ আপদের মুক্তি চেয়ে আসবে, তখনই তুমি শয়তানের পথকে অনুসরণ করবে। যখন শয়তানের পথকে অনুসরণ করবে রে বন্ধু, তখনই তোমরা সরল পথ থেকে ছিটকে পালিয়ে যাবে, দূরে সরে যাবে, তুমি আর সরল পথের পথিক হতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যখন তোমরা শয়তানের রাস্তাকে অনুকরণ করবে, তখন তোমরা ইসলামের সোজা রাস্তার মধ্যে থাকবে না, তোমরা বেঈমান হয়ে যাবে, তোমরা আর যেন ভালো কাজ করা তোমাদের কাছে সম্ভবপর হবে না। জালিকুম ওয়াসাকুম বিহি, জালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহর কথাগুলোকে আমার নবী সাহাবাদেরকে যেন শোনাচ্ছেন আর যেন মাটিতে অঙ্ক কষে কষে বুঝিয়ে দিচ্ছেন। জালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোমাদের জন্য আমি উপদেশ দিয়ে দিলাম, তোমরা এই উপদেশগুলোকে গ্রহণ করো। বলে কোন উপদেশ? আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা সরল পথের পথিক হয়ে যাও, শয়তানের পথকে অনুসরণ করো না, শয়তানের পথকে অনুসরণ করলে তোমরা বেঈমান হয়ে যাবে। এই তিনটা উপদেশ আল্লাহর নবী যেন দিয়ে দিলেন। স্বয়ং আল্লাহর কথাটাকে পাঠ করে 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 বিশ্ব নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে বলছেন জালিকুম ওয়াসাকুম বিহি, এই তিনটা ওসিয়তকে তোমরা মেনে নাও। এই তিনটা ওসিয়তকে যদি তোমরা মেনে নিয়ে জীবনে বাস্তবায়িত করতে পারো রে বন্ধুরা আমার, তো আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমার জীবনটা কামিয়াবি হয়ে যাবে, তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, তোমার মধ্যে আল্লাহর ভীতি তৈরি হয়ে যাবে, তোমার মধ্যে পরহেজগারিতা তৈরি হয়ে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। তুমি কিনা যখনই পাপ কাজ করতে যাবে তখনই তোমার যেন ব্রেনটা বলে দেবে রে আনিকুল ইসলাম, খবরদার, তুমি একজন সরল পথের পথিক, তুমি একজন মুমিন বান্দা, তুমি একজন মুসলমান বান্দা, তুমি একজন আল্লাহর মাহবুব বান্দা, খবরদার ওই হারাম কাজটাতে হাত দেবে না, খবরদার মদের বোতলে হাত দেবে না, খবরদার নামাজকে ছেড়ে দেবে না, খবরদার সুদ খাবে না, খবরদার জেনা করবে না, খবরদার ব্যভিচারী করবে না, খবরদার জমিতে আল কাটতে গিয়ে অপরের আলকে চেপে দেবে না, খবরদার অন্য কাউকে কটু কথা বলবে না। এই কথাগুলো আমাকে বলে দেবে। আমার মধ্যে আল্লাহর ভীতি যখন তৈরি হয়ে যাবে তখন আমাকে এই সরল পথ যেন বেঈমান পথে থাকা থেকে দূরে সরিয়ে দেবে। তা আমরা যদি এই তিনটা উপদেশ, এই তিনটা নসিহতকে মেনে জীবনে বাস্তবায়িত করতে পারি, জীবন কামিয়াব হয়ে যাবে। আজকে থেকে আমরা শোনার পরে কে এই তিনটা উপদেশের প্রতি আমল করব, একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই তিনটা ওসিয়তকে মানার তুমি তৌফিক দান করো। জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তো এর নাম সোজা রাস্তা, এর নাম সরল পথ। এই হিদায়াত, সরল পথ, ইসলামের সোজা রাস্তার কতটুকু দাম আছে আপনাকে একটু বুঝাই। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই,
নামাজটা নফল নামাজ হোক না কেন, নামাজটা ফরজ নামাজ হোক না কেন, যেই কোনো নামাজ হয়ে যাক না কেন, বিশ্বনবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, ওই ব্যক্তির কোনো নামাজ নাই, ওই ব্যক্তির কোনো নামাজ নাই। তবে আমরা বুঝতে পারলাম, যদি আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা থাকতে হবে। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমরা কেন পড়ি, এই সূরা ফাতিহাটা কার জন্য? তা আপনাকে যদি একটা উদাহরণ দিই তো বুঝতে পারবেন। কেমন উদাহরণ? মনে করে নেন, এই বাড়ির যেমন প্যান্ডেলওয়ালা আমার ফুফাতো ভাই, আপনারা মিঠুন নামে জানেন, ওই লোকটাকে যদি ক্যান্সার হয়ে যায়, ওর কাছে টাকা নাই, পয়সা নাই, ও কি করে বড় বড় হসপিটালে দেখাবে, আর হসপিটালে দেখিয়ে তার ক্যান্সারের রোগটাকে চিকিৎসা করবে। আর তার কাকাতো ভাই শাহজাহান মডল বা মারচান, ওই লোকটার কাছে যেন চলে গিয়ে মিঠুন বলবে, দাদা 50,000 টাকা ধার দাও, আমি আমার রোগটাকে চিকিৎসা করব। কেমন করে বলবে? এই শাহজাহান, যদি 50,000 টাকা এক্ষুনি আমাকে না দিস, তোকে গুলি করে মেরে দেব। এইভাবে যদি আমার দাদা মিঠুন বলে, শাহজাহান টাকা দেবে 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 না পুলিশে দেবে ওকে। আর যদি বলে, শাহজাহান দাদা, আপনি গরিবের দুঃখ বুঝেন, আপনি এতিমকে খেতে দেন, আপনার কাছে যদি কোনো মৌলানা চলে যায় আর চলে গিয়ে আপনার কাছে মাদ্রাসার চেকটাকে খুলে দেয়, আপনি খালি হাতে ঘুরান না, এমনকি 500 টাকার নিচে আপনি কোনো মাদ্রাসায় দান করেন না, আপনার খুবই ভালো নাম শুনেছি, আপনার খুব সুনাম রয়েছে ভিকনপুরে, বোতলবাড়িতে, বিলাসপুরে, যেই জায়গায় যায় সব জায়গায় আপনার যেন সুনাম শুনছি, আপনি খুব ভালো মানুষ শাহজাহান, আপনি আমাকে দয়া করে 50,000 টাকা ধার দেন, আমি আমার রোগটাকে চিকিৎসা করি, আর আমি চিকিৎসা হয়ে ভালো হয়ে যাওয়ার পরে জমি জায়গা বিক্রি করে আপনার টাকাটা শোধ করে দেব। এইবার তো টাকা দেবে, যদি 50 না পারে কমের পক্ষে 20,000 দেবে, দেবে কিনা? এবার আমরা আল্লাহর কাছে যখন নামাজে দাঁড়িয়ে যাই, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, যে কোনো নামাজ হোক না কেন, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রতিদিন একটা জিনিস চাই। সেই জিনিসটার নাম কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, তুমি আমাকে সরল পথের পথিক বানিয়ে দাও, তুমি আমাকে সরল পথ দাও। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে চাই, তা আল্লাহ আমাদেরকে দান করছে। তবে ডাইরেক্ট আল্লাহ আমাকে চাইতে বললেন না। একটু আগে শাহজাহান দাদার প্রশংসা করলাম, শাহজাহান দাদার ভালো গুণগুলোকে বর্ণনা করলাম। ওই রকম আমরা যখন সূরাতুল ফাতিহা স্টার্ট করে দিই, তো এখানে আল্লাহর প্রশংসা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন গো, সারা বিশ্বের তুমি পালন কর্তা, তুমি ছাড়া অন্য মাবুদ পৃথিবীতে নেই, আর তুমি ছাড়া মহান মালিক পৃথিবীতে কেউ নেই। পৃথিবীটা তোমার হাতের মুঠোয় রয়েছে, তুমি যেইভাবে চালাবে সেইভাবে চলবে। আল্লাহ গো, তুমি হচ্ছ মহান আল্লাহ, অতএব তুমি ছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় মাবুদ কেউ নেই। এইভাবে আমরা প্রথম নাম্বারে আল্লাহর প্রশংসা করলাম, আর রহমানির রহিম। আল্লাহ গো, তুমি পরম দয়ালু,
করুণাময় আল্লাহ, তোমার মতো দয়াবান পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই, তোমার মতো করুণাময় আল্লাহ কেউ নাই, তোমার মতো ভালো কেউ নাই। এই রকম করে আমরা আল্লাহর প্রশংসা করলাম। আবার যেন 3 নম্বরে আল্লাহর প্রশংসা করি, মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন গো, শেষ বিচার দিবসের মালিক তুমি আল্লাহ। যেদিন সবাই নাফসি নাফসি করবে বিচারের জন্য, আমল নামা ডান হাতে পাওয়ার জন্য সকলে নাফসি 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 করবে, আর সেদিন তুমি আল্লাহ ইনসাফ নামের পাল্লা নিয়ে বিচার করতে শুরু করবে। সেদিন তুমি ছাড়া দ্বিতীয় কেউ বিচারের সিংহাসনে বসতে পারবে না। অতএব তুমি হচ্ছ সেই বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমারই উপাসনা করি, তোমার জন্য নামাজ কায়েম করি। যেই কাজ করি না কেন সেটাই আমরা তোমার জন্য করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার টাকা লাগবে আল্লাহ, আমি রাতের বেলায় উঠে গিয়ে তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমাকে দাও, আমার বাড়িতে বড় বিপদ হয়েছে, তুমি আমার বিপদটাকে দূর করে দাও। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই। তো বন্ধুরে, এখানে আরো একটা কথা বলেনি, মানুষ আজকে দুনিয়াতে মার খাচ্ছে, লাত খাচ্ছে, কচু কাটা হয়ে যাচ্ছে, লাঞ্ছিত হয়ে যাচ্ছে। মুসলমানকে বেঈদিনেরা, কাফেরেরা, হিন্দুত্ববাদীরা যেন আপনার কিনা জবাই করে ফেলে দিচ্ছে। আমি একদিন ইন্টারনেট খুললাম এই মোবাইলে, আর দেখতে পাচ্ছি একজন মুসলিম ব্যক্তিকে সারা শরীরকে উলঙ্গ করে দিয়েছে এবং পিছন দিকে হাতটাকে বেঁধে দিয়েছে, পা দুটোতে যেন রশি বেঁধে দিয়েছে। আর এক বেঈদিন বলছে, বেটা জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম না বললে আমি আজকে তোকে শেষ করে দেব। লোকটার ঈমান কত বড়, সে যেন প্রতিদিন বলে, ইয়াকা না'বুদু, আমি তো তোমারই ইবাদত করি, আমি তো তোমাকেই পুজি, আমি অন্য কাউকে পুজতে পারবো না। সেজন্য সেই লোকটা বলল, আমি আল্লাহ ছাড়া জয় শ্রীরাম বলতে পারবো না, তুমি আমাকে মারো চাই কাটো, আমার দেখার বিষয় নাই। সঙ্গে সঙ্গে লোকটি যেন ছুরিটাকে দিয়ে হাতটাকে কেটে ফেললো। আবার বলছে জয় শ্রীরাম বল, সে আল্লাহ 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 বলছে, কিন্তু সে জয় শ্রীরাম বলছে না। আবার অপর হাতটাকে কেটে দিল, জয় শ্রীরাম বলতে বলছে না। আবার কানটাকে যেন কেটে দিল, আবার পাটাকে যেন কেটে দিল। এক পর্যায়ে দেখলাম লজ্জা স্থানটাকে যেন ছুরি দিয়ে ছুটিয়ে দিল। শেষের বেলা যেন এত রকম যাতনা দিয়ে, এত রকম কষ্ট দিয়ে 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 একজন মুসলমানকে এই বেঈদিনেরা হত্যা করছে। কিন্তু সেই লোকটা পাথর চাপা দিয়ে ঈমানকে শক্ত করে দিয়ে সে তখন জয় শ্রীরাম বলল না, সেই জয় শ্রীরাম বলল না, আল্লাহ 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 ধ্বনি দিতে 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 শেষ নিঃশ্বাসটা সে ত্যাগ করলো। এর নাম ইয়াকা না'বুদু। যদি আমরা ইয়াকা না'বুদুটা ঠিক রাখি, পৃথিবীর বুকে নামাজটা ঠিক মতো পড়ি, তবে আমাদের উপরে কোনো বিপদ আসতে পারে 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 না। যদি আমি কোনো বিপদে পড়ে যাই, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার কাছ থেকে সাহায্য চাই, তো আমাকে বলতে হবে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আপনি যদি আল্লাহর মনোনীত বান্দা হন, আপনি যদি আল্লাহর ইবাদতটা ঠিক করে থাকেন, আল্লাহকে যদি রাজি খুশি রাখতে পারেন, আপনি যদি হিদায়াত প্রাপ্ত মানুষ হতে পারেন, আপনি যদি সরল সঠিক পথের মানুষ হতে পারেন, আপনার উপরে অটোমেটিক আল্লাহ সাহায্য করবে, আপনাকে বেঈদিনের হাত থেকে রক্ষা করবে। না হয় আপনাকে ওই মরণের অবস্থাতে জান্নাতটা দেখাবে। হে আমার বান্দা, তুই ওকে জয় শ্রীরাম বলিস না, মরার পরে এত সুন্দর জায়গাতে তুই থাকতে পাবি। যেমন হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, বলে দিন হোটেল খোলা যারা খেলে খেতে পারে। তো আসিয়া ফেরাউনের স্ত্রী, সে মরার সময় জান্নাত দেখতে চেয়েছিল, আল্লাহ দেখিয়েছিল, আর সে ফেরাউনকে স্বামী ছাড়া আল্লাহ বলেনি। তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেখালেন, সহজ হয়ে গেল।
বন্ধুরা আমার কাছে একটা এলান আসলো যে হোটেল খোলা আছে, হোটেলের কাজ শুরু হয়ে গেছে। যারা খেতে চাচ্ছেন বা কারো কাছে যদি দাওয়াতনামা থাকে, কার্ড থাকে, যে খেয়ে আসতে পারেন। আর কেউ যদি কুপনে খেতে চান তো খেতে পারেন, অসুবিধা নেই। হোটেলের কাজ আরম্ভ হয়ে গেছে, আপনারা খেতে যেতে পারেন। তো আমি বলছিলাম যে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাইবো, যার জন্য এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম। এবার আমাদের চাওয়ার পালা, এবার আমরা চাইবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করলাম, তোমাকে মালিক ভাবলাম, জানলাম এতগুলো প্রশংসা আমার আল্লাহর করা হলো, সুনামগুলোকে বর্ণনা করা হলো, মাত্র একটাই কারণ বন্ধু, আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দাও, ইসলামের সোজা রাস্তা দাও, আমাদেরকে তুমি হিদায়াত প্রাপ্ত বান্দা বানিয়ে দাও, যেই পথের পথিক হতে গেলে মরার পরেই যেন কবর থেকে আমাদের জান্নাত স্টার্ট হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে ওই সরল পথটা দান করে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সরল পথটা লিবে রে বান্দা? বান্দা এবার বলছে, আল্লাহ তুমি আমাকে ওই পথটা দাও যেই পথে নবী মুহাম্মদ চলেছেন, যেই পথে তোমার আম্বিয়া ইকরাম চলেছেন, যেই পথে আপনার হযরতে আবু বকর চলেছেন, আবু তালহা চলেছেন। এক কথায় যেই পথের অনুসরণ করলে মরার পরে জান্নাত পাবো, আল্লাহ তুমি আমাদের ওই পথটা দান করো, ওই পথটা দিয়ে দাও। এই করে 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 আমরা আল্লাহর কাছে যেন সরল পথ চাই। গায়রিল মাগদুবি আলাইহিম, রব্বুল আলামিন তুমি আমাকে ওই পথটা দিও না, ওই পথের পথিক বানায়ো না যেই পথে চলতে গেলে আমাদের উপরে গজব নাজিল হবে। বাপ নার কি নাম যেই পথে চলে গেছে ফেরাউন, ওই নিজেকে খোদা দাবি করেছে আর ওই পথে চলেছে, জাহান্নামী তৈরি হয়েছে। মানুষকে ইবরাত হাসিল করার জন্য, মানুষকে জ্ঞান নেওয়ার জন্য আল্লাহ স্বয়ং যেন পৃথিবীর বুকে দেখিয়ে দিলেন। লোকটার লাশটা এখন পর্যন্ত পচে না, পানিতে গলায় না, মাটিতে খায় না, পোকাতে খায় না। ফিরাউন কত বড় অপরাধী। ওই রকমই বাংলাদেশের মধ্যে একজন পীর ছিল, যার নাম হচ্ছে দেওয়ানবাগী। দেওয়ানবাগী পীর দেখেছেন আপনারা, ইন্টারনেটে দেখেছেন? পেট এইরকম লম্বা, এত মোটা যে ওর মতো মোটা মানুষ আমি আমার নজরে আর দেখিনি। ও বলছে কি যে ফাতেমা আমার স্ত্রী, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ফাতেমা আমার স্ত্রী, শুধু তাই নয় তার সাথে আমার বাসর হয়েছে। আর একদিন আমি দেখছি যেতে যেতে যে একটা গোবরের মধ্যে আল্লাহর নবীর রুহটা পড়ে আছে, হঠাৎ আমাকে দেখলো, আমি তখন বললাম এই মুহাম্মদ জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর সে নিজেকে খোদাওত পর্যন্ত দাবি করেছিল। এই গত 10 দিন না 12 দিন হলো মারা গেছে। এই পীরটা মারা গেছে। এই পীর মরার পরেই তার জাহান্নাম শুরু হয়ে যাবে। বন্ধুগণ আমার, 500 টাকা দিলে 250 টাকা। 250 টাকা করে কে? ও নাই এখানে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাম মিন জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বন্ধুরা আমার, আমাদেরকে হিদায়াত প্রাপ্ত বান্দা হতে হবে। একজন গায়ের মুসলিম ভাই 50 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নিয়ে তাকে হিদায়াতের রাস্তা তুমি দেখাও এবং ভাইকে হিদায়াত দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এই হিদায়াতটার কত দাম, এই হিদায়াতটার কত গুরুত্ব,
আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক নামাজে আমরা আল্লাহর কাছে হিদায়াত চাই, সরল পথ চাই। আরেকটা উদাহরণ আপনাকে দিই, তাহলে বুঝতে পারবেন হিদায়াতের কত দাম। আপনারা নবী মুসা নাম শুনেছেন তো নাকি? চোখে না দেখলেও নাম শুনেছি। এখন আমি যে কথাটা বলবো সেটা কোনো হাদিসও পাবেন না, কোরআনেও পাবে না। আগেই আমি বলে দিচ্ছি বোঝানোর জন্য বলছি। কেন? এখানে একটা বড় জ্ঞানের কথা রয়েছে, এই জন্য বলছি। এটা দার্শনিকদের বানানো গল্প। হিদায়াতটা কত দাম, এই দামটাকে বোঝানোর জন্য দার্শনিকরা এই গল্পটাকে বানিয়েছেন। তো নবী মুসা আল্লাহর সাথে কথা বলেছে, এটা সত্য। তো তুর পাহাড়ে গিয়ে কথা বলেছে, এটাও সত্য। তো নবী মুসা গল্পটা এইরকমভাবে দার্শনিকরা বানিয়েছেন বা বলেছেন। নবী মুসা আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন, তৈরি হচ্ছেন। এমতো অবস্থায় রাস্তার পাশে কাদা খিঁচে একটা সোরকে দেখতে পাচ্ছে, বসে আছে। সোরকে যখন দেখতে পাচ্ছে, সোর তখন মুসাকে দেখে বলছে, এই মুসা দাঁড়া। মুসা দাঁড়িয়ে গেছে, বলছে কোথায় যাচ্ছিস? আল্লাহর সাথে দেখা করতে। বলে থাম, আল্লাহর সাথে যখন দেখা করতে যাবি, তুই তো নবী, এই জন্য দেখা করতে পারবি। আমি সোর, আমার কোনো দেখা করার হক এখন নেই। এই জন্য আমি তোকে একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটা আল্লাহকে বলিস। বলে তোমাকে আল্লাহ নবী বানিয়েছে, মানুষও বানিয়েছে। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, নবী বানিয়েছে। আর আমি কোন অপরাধ করলাম, যেই অপরাধের কারণে আমাকে আল্লাহ মানুষ বানালো না, আমাকে আল্লাহ সোর বানিয়েছে? এই কথাটার জবাব তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে। মুসা চললেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা হলো। কথা হওয়ার পরে ফিরে চলে আসছেন। মুসা কিন্তু ভুলে গেছে যে আমাকে সোর একটা কথা জিজ্ঞেস করতে বলেছে। আল্লাহ তো আলিমুল গায়েব। আল্লাহ বলছে, এই মুসা, এই দাঁড়া, তোকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে বলেনি? বলে হ্যাঁ আল্লাহ, মনে হয়েছে, এবার ভুলে গেছি। আমাকে শুকরটা বলেছিল যে আমাকে মানুষ নয়, শুধু মানুষ নয়, আমাকে রাসূলও বানিয়েছেন, নবী বানিয়েছেন। আর ওই সোরটা কি অপরাধ করলো যে তাকে সোর বানিয়েছেন, মানুষ বানাননি? আল্লাহ বলছে এই প্রশ্নের জবাব আমি দেব না, তবে সোরের জন্য একটা অফার দিচ্ছি, নিয়ে যা। অফারটা কি? বলে তাকে বলবি যে তুই যদি মানুষ হতে চাস, আল্লাহ তোকে এক্ষুনি মানুষ বানিয়ে দিবে, কিন্তু হিদায়াত দেবে না, ইসলামের সরল পথ দেবে না। দুনিয়াতে টাকা চাইবি, বাড়ি চাইবি, গাড়ি চাইবি, যা চাইবি, যত কিছু সম্পত্তি চাইবি, সমস্ত সম্পত্তি তোকে দেবে আল্লাহ, কিন্তু আল্লাহ তোকে হিদায়াত দেবে না, ইসলামের সরল পথ দেবে না। এবার মুসা চলে আসছে। মুসা এসে সোরকে বলছে, সোর, তোমার জন্য একটা ভালো অফার আছে। তোমার কথার উত্তর কিন্তু আল্লাহ দেয়নি। কি জবাব দিয়েছে বা কি অফার দিয়েছে? বলে অফার হলো তুই এক্ষুনি মানুষ হয়ে যেতে যদি চাস, মানুষ আল্লাহ তোকে বানিয়ে দেবে। সোর তো ফুলে গেছে যে আমি সোর ছিলাম, কাদা খিচের জিন্দেগি ছিল, এখন মানুষ হতে পাবো, প্যান্ট শার্ট পরবো, একেবারে স্মার্ট জীবন তৈরি করব। এই তো একেবারে খুশিতে উল্লাস হয়ে গেল। এত খুশি তার মধ্যে এসেছে যে খুশি সে রাখার কোনো জায়গা পায় না, এরকম অবস্থা তার মধ্যে তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে, যেই মুহূর্তে সে আনন্দিত হয়েছে, ওই মুহূর্তে মুসা বলছে থাম, এখানে লাফাইস না, তোর লেগে একটা ভালো কাজ আছে। কি? বলছে তোকে আল্লাহ মানুষ বানাবে। শুধু মানুষ নয়, দুনিয়ার যত সম্পদ তুই চাইবি, সমস্ত সম্পদ তোকে দান করা হবে। তুই যদি মনে করিস সারা পৃথিবীতে আমি টাকাওয়ালা লোক হব, সারা পৃথিবী আমার নেতৃত্বে থাকবে, আল্লাহ সেও ক্ষমতা তোকে দিয়ে দেবে। সারা পৃথিবীর প্রধানমন্ত্রী তোকে বানিয়ে দেবে, কিন্তু তোকে হিদায়াত দেবে না। আল্লাহ তোকে সোজা রাস্তা দেবে না। জীবনে মসজিদের বারান্দা যেতে পাবি না। এখানে আল্লাহ তোমার স্ট্যাম্প মেরে দেবে, ব্লক করে দেবে, নামাজ পড়তে পাবে না। ইসলামের আইন কানুন নিজের জীবনে বাস্তবায়িত করার সুযোগ তুমি পাবে না। যেমন এই কথা বলেছে, শুকর এবার মুখটাকে শুকিয়ে দিয়ে, মানে মনটা খারাপ হয়ে গেল আর কি, মনটা আর খারাপ হয়ে গেল। বলছে সোরটা মুসাকে, মুসা আল্লাহকে বলে দাও
আমি মানুষ হব না, দুনিয়াতে মানুষ হওয়ার পরে আমার টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ভালো বউ থাকবে, দুনিয়াতে কোনো রকমের অভাব থাকবে না, আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে দেবে, কিন্তু আমাকে আল্লাহ হিদায়াত দেবে না, মসজিদের বারান্দা দেবে না, মসজিদে যাওয়ার মতো সুযোগ আমাকে আল্লাহ করে দেবে না। না, ওই বেঈমান মানুষের চাইতে আমি শুকর অনেক গুণে ভালো আছি। কি কথা ঠিক কিনা বলেন? যেই মানুষটা দুনিয়াতে টাকা পাওয়ার পরে, দুনিয়াতে পয়সা পাওয়ার পরে, দুনিয়াতে প্রধানমন্ত্রী হওয়ার পরে সে যদি হিদায়াত না পায়, ওর মধ্যে যদি হিদায়াত না থাকে, তাহলে ওই মানুষটার থেকে কুকুর ভালো, ওই মানুষটার চাইতে কুকুর ভালো। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আজাল। যেই মানুষগুলো শুনেও শুনে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, ওই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, তার চেয়েও নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? আজকে দুনিয়াতে আমরা সবচাইতে খারাপ জিনিস যদি ভাবি, ওই চোরকে ভাববো আর কুকুরকে ভাববো। আল্লাহ বলছে তুই তার থেকে খারাপ। যার মধ্যে হিদায়াত নাই, ইসলামের সোজা রাস্তা নাই, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের আইন কানুনগুলিকে পুঙ্খানুপুঙ্খরূপে মানে না, ওই ব্যক্তিটা চোর এবং কুকুরের চাইতেও খারাপ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আমি শেষে একটাই দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের সোজা রাস্তায় চলার তুমি তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনতে পারিনি আপনাকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইর জাযা। এতক্ষণ বয়ান শুনলাম হানিফুল ইসলামের মুখ থেকে। এবার কিছু